হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিনটা ছিল 29শে ডিসেম্বর সোমবার রাতে। আমি এদিকে বিছানা নতুন চাদর পেতে নিয়েছি। তার কারণ পরের দিন আমার জন্মদিন। মানে রাত 12টা বেজে গেলে 30 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ আমার জন্মদিন পড়ে যাবে। তার জন্য নতুন নতুন চাদর পেতেছি। আর 12টা বাজার ঠিক 5 থেকে 7 মিনিট আগে আমার বর চলে এসছে বাড়িতে। সাথে অনেক কিছু এনেছে। আর আমার শাশুড়ি মা আমার বরের হাতে গিফট পাঠিয়েছে, গিফট দিয়েছিস তো সেটা একবারে নিয়ে নিয়ে এসছে আমার জন্য। আর এইদিকে যে যা দিয়েছে, যে যা গিফট করেছে আমাকে, সব কিছু এখানে আছে, সব বলবো, একটা একটা করে দেখাবো। ফার্স্টে এই দুটো কেক দেখাচ্ছি। এই দুটো আসার সময় আমার বর আমার জন্য নিয়ে এসছে। আর তার সাথে ফুল আছে, কিছু চকলেট, আর এই নাক ছবিটা আমাকে জন্মদিনে গিফট করেছে। এখন যা সোনার যা দাম সবাই তো জানেন, তো এই নাক ছবিটার দাম পড়েছে 1150 টাকা। সোনার দাম যদি কম থাকতো আরও কমে পাওয়া যেত। আর এই 1000 টাকাটা দিয়েছে আমার দিদি, আমাকে জন্মদিনে দিয়েছে। আর এখানে দুটো ড্রেস রয়েছে, মানে একটা পিঙ্ক কালারেরটা ম্যাক্সি আছে, আর মেরুন কালারেরটা কোট আছে। কোট বলতে সোয়েটার টাইপ, মানে সোয়েটার কোট, মানে কোট মতো দেখতে কিন্তু সোয়েটার, ওইটা আছে। তো শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছে। তারপরে রাত 12টার পরে এদিকে কেক কাটিং চলছিল। আর তারপরে এইটা তো রাতে আমাদের হয়েছে, মানে রাতে মিডনাইট যেটাকে বলে, 12টার পরে। আর তার পরের দিন, মানে আমার জন্মদিনের দিন দুপুর থেকেই সব কিছু, মানে এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। ওইদিকে পায়েস করছিলাম। ফার্স্টে পায়েস করা হয়েছে, তারপর ওইদিকে মাংস করা হয়েছে বিরিয়ানির জন্য, যেহেতু বিরিয়ানি হয়েছে। আর এইদিকে তারপর আরেকটা কেক আনা হয়েছে। এই কেকটা আমার মা দিয়েছে আমাকে। এই কেকটা, এটা 3 নম্বর কেক, এটা আমার মা দিয়েছে। তারপরে এইদিকে আমার দিদি বেলুন ফোলাচ্ছিল, বেলুনগুলো মা তারপরে বাজছিল। আমি শুধু ভিডিওই করছিলাম সবার। তো বেলুনগুলো না একটু ছোটো ছোটো করেই ফুলিয়েছে। বেলুনগুলো আরও অনেক বড় বড় করে ফোলানো যেত, ফেটে যাবে বলে আমার দিদি ভয় পায়। ওই জন্য যদি ফেটে গেলে আওয়াজ হবে বলে ছোটো ছোটো করেই মানে ফুলিয়েছে। তারপর এটা পুরোটাই ও সাজিয়েছে। তারপরে এইদিকে আমি আবার একটু ভিডিও করছিলাম। তারপরে এখন হবে কেক কাটিং। এই যে আমার মা এরকমভাবে কি দেখছিল জানি না, দিদি যেই মানে ফোনটা, ক্যামেরাটা মায়ের মুখের সামনে নিয়ে গেছে অমনি হেসে ফেলেছিল। আর তারপরে এইদিকে দিদি আমার একটু ভিডিও করে দিচ্ছিল, ফটো তুলে দিচ্ছিল অনেক। যেহেতু আমি বার্থডে গার্ল, আমার বার্থডে, তো আমার কাছে দিনটা খুবই স্পেশাল। তারপরে এদিকে কেক কাটিং হলো। কেক কাটিং হওয়ার পরে রাতে খাবারে ছিল বিরিয়ানি, সাথে স্যালাড, আর মিষ্টি দই, পায়েস আর মিষ্টি। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।